হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। সো আরো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওতে দেখা যাচ্ছে কার হাত জানেন? এটা হলো আমার হাত। সো আমি হঠাৎ করে কেন সুই টুই এগুলো নিয়ে রেডি হয়ে আছি, ডাক্তার কি করতেছে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা আসলে স্বচ্ছ করে দিয়েছিল, কারণ আমার ভিডিও করে দেওয়ার মতো ভাই আলাদা কোনো লোক নাই। সো পরিবারের কেউ না কেউ ভিডিও করে দেয় বা আমি করি আর কি, এরকমের অবস্থা। সো আমি এখন ভয়েস দিচ্ছি কারণ স্যালাইনটা আমি গতকাল নিয়েছিলাম, আজকে আর কি একটু সুস্থ। সো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লাম কেন ভাই? গার্ড দিতে যাই এসএসসি পরীক্ষার, আবার স্কুল আছে, আবার দুইটা বাচ্চা আছে, এরপরে আম্মু চলে গিয়েছিল। সো আম্মু 2-3 দিনের জন্য আসছে, উনি আবার চলে যাবে। আম্মু অসুস্থ, আম্মু আর ওপেন হার্ট সার্জারি হবে। সবাই যাই হোক দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য, সবার জন্য আর কি। সো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছি। আম্মু চলে যাওয়ার পর এত পরিমাণে প্যারাপেরি গিয়েছে, আর ডাক্তারও সাজেস্ট করেছিল যেহেতু আমার শরীরটা দুর্বল, আমি যেন একটু ভিটামিন প্লাস সবকিছু মিলিয়ে স্যালাইনে করে আর কি দিয়ে দেই। এই কারণে আর কি স্যালাইনটা নেওয়া। সো এটা আমি বাসায় নিয়েছিলাম, আর ডাক্তারের প্রেসক্রাইবড অনুযায়ী আর কি বাসায় আমি দিয়ে দিচ্ছিলাম, কারণ সেটা আমার জন্য বেশি কমফোর্টেবল বলে মনে হয়েছে। সো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। সো অলরেডি স্যালাইন আমার ফিট করা মোটামুটি প্রায় শেষ পর্যায়ে। স্বচ্ছ সুভা ঘাবড়ে গিয়েছিল, বারবার করে আমাকে ডাকছিল, হাসানোর চেষ্টা করছিল, কারণ ওরা আসলে স্বচ্ছ সুভা আমাকে সবসময় এত এনার্জেটিক দেখে। আম্মু সবসময় অ্যাক্টিভ, সব কাজ করে, সব আমাদের গুছিয়ে দেয়, সব প্রিপেয়ার করে রাখে, রেডি থাকে। সো ওরা আমাকে অসুস্থ দেখলে আসলে অনেক অনেক পরিমাণে ঘাবড়ে যায় আমার বাচ্চারা। সো আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, আমি যাতে আরো তাড়াতাড়ি আরো অনেক অনেক বেশি সুস্থ এবং চাঙ্গা হয়ে যায় আর কি। সো যাই হোক, মোটামুটি স্যালাইনটা দিয়ে দিচ্ছি। সবাই সবসময় দেখেন যে উনি ভিডিও করতেছে, উনি ব্লগ করতেছে, উনি এটা করতেছে সেটা করতেছে। সো ভাই আমরা তো মানুষ, তাই না? মানুষ সবসময় এনার্জিটা একরকমের থাকে না, প্রচুর পরিমাণে কাজের চাপ পড়লে অনেক সময় অসুস্থ হয়ে যায়। সো অ্যাজ ইউজুয়াল আমার ক্ষেত্রে তাই হয়েছে। সো স্বচ্ছ দেখেন আমাকে হাসানোর চেষ্টা করতেছিল, নানান রকমের কথা বলছিল, সুভা পাশে ছিল। যতক্ষণ স্যালাইনটা ছিল আসলে ডাক্তার আমাকে বুঝিয়ে টুঝিয়ে যাচ্ছিল যে আমি যাতে ঘুমিয়ে না পড়ি, যেহেতু অনেক দুর্বল। সো দুর্বল শরীরে ঘুমিয়ে পড়লে অনেক সময় দেখা যায় যে হাত টরাটর লাগলে মাংসে চলে যায় স্যালাইন, তখন খিঁচুনি হয় বা রক্ত উঠে যায় বা হাতটা ফুলে যায়, এগুলো যাতে খেয়াল রাখি সেটাই বারবার করে বুঝিয়ে যাচ্ছিল আর কি। আর স্বচ্ছ সুভা আশেপাশে ছিলই, আর ডাক্তার আসলে বলে যাচ্ছিল স্বচ্ছ সুভাকে যে তোমার আম্মু যাতে কোনোভাবে না ঘুমায়, তুমি সেদিকে খেয়াল রাখবা। আর আম্মুর ঘরটা যেহেতু সামনে ছিল, সো আমি আম্মুর ঘরে শুয়েছিলাম যাতে সবাই আসা যাওয়ার পথে আমাকে দেখতে পারে, খেয়াল রাখতে পারে। সেই কারণে দেখছেন আমি কত পরিমাণের বুদ্ধিমান। সো যাই হোক, সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হই। আজকের মতো এ পর্যন্ত।